পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। দোহাই লাগে মুখটি তোমার আঁচলে ঢাকো। জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কাজল কালো ওই দুটি চোখ, যে চোখে জাদু আছে। সবাই তোমায় চাইতে পারে, একটু তুমি আঁচলে ঢাকো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মমতাজ। চলো কাজগুলো সারতে হবে, কাজের শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই। ফুটোপাটা করে দাবাটা ঝাঁট দিয়ে দিয়েছি, এবার বাসন কটা মাজবো। আর একদিন না এই ওলতিতে লাতা দিলেই ধস খাবে। একদিন যদি না লাতা দিই, তা কাজ সারা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে লাতা থেকে। আর ক্যামেরা করিনি, ক্যামেরা অফ করে অনেক কাজ হয় যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ ক্যামেরা চালু করে যদি সব কাজ শেয়ার করি তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। তাই আবার কিছু মানুষ বলে কি ঝাঁট দিয়া এইগুলো দেখাচ্ছে, এই আবার ভিডিও, এই আবার চ্যালেঞ্জ, অনেক কথা যারা জানেনি যে এটা ব্লগ। আমরা থোর বড়ি খাড়া বড়ি থোর, এটাই দেখাই, এর বেশি আর কি দেখাবো। সারাদিন আমরা ঘরে বসে আমাদের লাইফস্টাইলটাই তোমাদের তুলে ধরি, বাইরে নয়, শুধু ঘরের চার দেয়ালের মাঝে যতটুকু সময় পাই ততটুকু। আবার এর মধ্যে কাজ হয়। তাই এখানটায় আমার ভাইয়ের প্রিমিয়ার হচ্ছে, আমার ভাইয়ের নয় মেয়ের হচ্ছে, আমার মেয়ের ভিডিও চলছে। আর এখন করব চা রুটি, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। তো চলো রুটি করতে করতে রুটি হয়ে গেছে, তো চা নিয়ে বসে পড়েছি। রুটি চা, আর রুটি চাটা খেলে একটু পেটে থাকে। তো এখানে চা করেছি, আজকাল একটু কম চা করি, হয়তো আটা ভাজা। এখন চা করে ওটা আমার ছেলেকে দিচ্ছি, বড় ছেলেকে। তাকে দিয়েছি মুড়ি একটু, চানাচুর, চা খেয়ে চলে যায়, তারপরে আমরা রুটি চা করব। ও কিন্তু একটা করে রুটি খেয়ে চলে যায়, ফের 10টার সময় এসে চা খায়। তো চা পানি খেয়ে দোকানে গেছি। চলো দোকানে, এটা হলো আমাদের এখানে সব থেকে বড় দোকান, মুজিবর কাকার দোকান। এখানে গিয়েছি, তা অনেকটা দূরেই যেতে হয়। এসে রান্না বসিয়েছি, আর পানিওয়ালা আগের দিনটা শুধু পানি নয়, শিলা পানি হচ্ছিল, টপ টপ করে দাওয়া ভর্তি শিল হয়ে গেছে। আমার সাকিবুল কি চিল্লাচ্ছে। আর সাকিবুল স্কুলে গিয়ে যেই অন্ধকার হয়ে গেছে স্কুল, কি কান্না। আর ওইদিকে দেখো বসে রয়েছে সাকিবুল স্কুলে গিয়েছিল, গিয়ে আর যেই অন্ধকার হয়ে এসেছে ঘরে এসে কি কান্না। আমার দম এটকে আসতেছে, আমার ভয় পাচ্ছে বলে স্কুলে আর গেল না। তাই জন্য লাল লোটে শাক দিয়েছে, লাল লোটে শাক ভাজা করব। আর ঘরে দেখো না বাজার, তেল নেই, কিছুই নেই। পানি এসেছে, কি করে আমি আনতে যাব সেই চিন্তার গায়ে চারদিক দিয়ে ভিজে যাচ্ছে ঝাপটা লেগে। এটা গরমে হলে মানা যেত এত পানি, শীতের সময় যদি এরকম পানি হয় নাই থাক, তবু লাওয়া যাবে না। তা এমনি আমি শীত কাতুরে চুপ করে বসে রয়েছি, আর ওই চারদিক দিয়ে ঝাপটা লেগে পুরো ভিজে গেলাম। তো কি করব, তবুও আবার দোকান থেকে গিয়ে তেল ডাল নিয়ে এলাম। আলু দোকানে নিয়ে একটা ডাল আর শাক ভাজা করেছি আজকের। আর পানি থামার নাম মুখেই করেন, এদিকে ভাতও হয়ে গেছে।
তা টপ 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 করে দেখতে পাচ্ছি ওই শিল দেখা যাচ্ছে, শিলগুলো পড়তেছে, মানে বরফের মতনই শিলাবৃষ্টি তো অনেকেই জানে। শিলাবৃষ্টি কী বড় বড় টপাস টপাস করে আওয়াজ হচ্ছে, বাবা এত জোর জোর আওয়াজ হচ্ছে এখানে। তারপর দেখি না শিল পড়তেছে। উফ, এইরকম অনেকবার অন্য সময় আমি দিনে দেখিনি, রাত্রে দেখেছি। তা আমার সাকিবুলের প্রথম শিল বৃষ্টি। সাকিবুল কি আনন্দ, চিল্লাচ্ছে, আবু কি বড় বড় শিল পড়ছে, কি বড় বড় শিল পড়ছে। বেশ ভালোই লাগতেছিল ওর কথা শুনেও। তো চলো, আমার অনেক আর এই দেখো আর শিলটা হাতে কি গরম, বলতে পারিনি কি ঠান্ডা, কি গরম লাগতে। তাই এখানে লাল শাকটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তা আমার তো মাঝে মাঝে মনে হয় আমাকে নিয়ে অনেক মানুষের সমস্যা, অনেক রকম সমস্যা। তা বলি একটা কথা, মানে বিয়ে ছিল একদিন, আমার ভাইঝির বিয়েতে আমি গিয়েছিলাম। আমার ভাবি একটা কথা আমাকে বললো, এটা হয়তো ভাবি বলেই বলেছে, কিন্তু সব ভাবিরা বলে কি তাও আমি জানি না। আমাকে বলছে, দেখ আমি কিছু করতে যাচ্ছি, বলে দেখ করিস না, তুই তো ঘরে সবসময় করিস, কারণ তোর ঘরে সারা জীবন তুই থাকিস, নিজে রান্না করে খাস, একটু ঘোরার জায়গাও নেই। হ্যাঁ, আর যদি এখানেও এসে করিস একটা কেমন খারাপ লাগে, তোর ঘোরার জায়গাও নেই, যাওয়ার জায়গাও নেই। তা তুই বিয়ে বাড়ি এসেছিস, ঘোর, একটু ঘোর, একটু গল্প ফল্প কর, একটু নিশ্চিন্তে থাক। আর বাচ্চাকে বলেতে যে তুই সাকিবুলকে নিয়ে থাক, তোর মা একটু হাঁপ ছেড়ে বাঁচুক। তা এটা হয়তো ভাবির পক্ষে, ভাবি বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু তারপর শোনো, এবার ননদের মেয়ের বিয়েতে গিয়ে সেই ঘটনাটা বলি। তা আমার সাকিবুল স্কুলে গিয়েছিল, বই আনেনি, এখন বই আনতে গেছে, বাদশাকে সাথে করে নিয়ে গেছে। বাদশাকে গিয়ে বলতেছে আমি এখানে দেখে আছি, তুমি গিয়ে বইটা নিয়ে আসো। বাদশা বলে জানি স্কুলে আমি পড়েছি। তা ননদের মেয়ের বিয়েতে গিয়ে সেই কথা তোমাদেরকে শেয়ার করছি। মাত্র 100 জন খেয়েছে, তার মধ্যেও আবার যা কাজ আছে বলেছে, আমার ননদ বলেছে ভাইয়ের কাছে, মানে তোমাদের দুলাভাই এসে শোনাচ্ছে, আমার বোন এমনিতে তোমার দুলাভাই যেতে চায়নি, বিয়ে বাড়ি যাবে না বলেছিলাম, আমার জোরেই গিয়েছিল। বলেছে ভাবিরা আমার কাজ করেনি। তা আমি বলি তাহলে আমার ভাইঝির বিয়েতে প্রায় 1,000-1,500 লোক খেয়েছে, একটা কাজে আমাকে হাত দিতে দেয়নি। আর এরা 100 জন খেয়েছে, তাতেই বলেছে যে ভাবিরা 2-3টে ভাবি একটাও কাজে হাত দেয়নি। তা এটাই হয়তো ননদ আর ভাজের পক্ষে, মানে যতই আমরা বলি না কেন ননদকে বোনের মতো ভালোবাসি, কিন্তু ননদ কি ভাজেদের ভাবির মতো ভালোবাসে জানি না, এটা আমি বলতে পারবো না, আমার অভিজ্ঞতা তো আমি বলতে পারবো না। কিন্তু আমার ক্ষেত্রে আমার ভাবিরা একদম অন্যরকম, আমাকে অন্যরকম ভালোবাসে, আর আমিও তাদেরকে অন্যরকম ভালোবাসি। তা তোমাদের দুলাভাইকে শুনি, আর তোমার দুলাভাই এসে বলল, ও মাউথ দিয়ে শুনে এসেছে, এসে বলছে আমি তো ওই জন্যই যাবনি বলেছিলাম, তোর জন্য আমি গিয়েছি। তা আমি তখন বললাম দেখো, ওখানে গিয়ে আমি অনেক অপমান হয়েছি, সত্যি কথা বলতে জীবনের প্রথমবার ওই বিয়ে বাড়িতে গিয়ে আমি কিন্তু অনেক অপমান হয়েছিলাম, সেগুলো বলার মতো নয়, আর আমি বলতেও চাইনি, শুধু জানো যে আমি অপমান হয়েছিলাম। কারণ তোমাদের দুলাভাইকেও আমি বলেছি যে ওই বিয়ে বাড়ি তোমার বোনের মেয়ের বিয়েতে গিয়ে আমি খুব অপমান হয়েছি, জীবনের আমি ওখানে যাব না। তখন তোমাদের দুলাভাই বলছে আচ্ছা ঠিক আছে, কারণ এক সময় কিন্তু তোমাদের দুলাভাইয়ের বাধা পেরিয়েই কিন্তু আমি ওখানেই যেতাম।